রহস্যময় এক শিশু। আনুমানিক 50 বছর আগের ঘটনা। বিলকিস বেগমের একটি ছোট্ট ছেলে, বয়স 4-5 হবে। তার সাথে একটি হঠাৎ অপরিচিত বাচ্চা ছেলে খেলতে এলো। সারা বিকেল একসাথে থাকার পরও সে সন্ধ্যাবেলাতে খেলতে চাইলো। সেই সময় ছিল বিলকিস বেগমের ছেলেটির পড়তে বসার সময়। অপরিচিত ছেলেটি পড়ার সময় বিরক্ত করছিল, তাই সে বাধ্য হয়ে তার মাকে ডাকলো। বিলকিস বেগম এসে ছেলেটিকে বললেন বাড়ি ফিরে যেতে, কিন্তু ছেলেটি যেতেই চাইল না। একসময় তিনি একরকম জোর করেই তাকে বাড়ি পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। যাওয়ার সময় ছেলেটি বাড়ির পিছন দিকে হেঁটে গেল, পিছনে ঘুরে কেমন অদ্ভুতভাবে হাসলো আর হাতের ইশারায় বিলকিস বেগমকে ডাকলো। বিলকিস বেগম লক্ষ্য করলেন ছেলেটা হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না। তিনিও আর বেশি মাথা ঘামালেন না, ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল। ঘরে ফিরে গেলেন বিলকিস বেগম। সেই সন্ধ্যের ঘটনার পরদিন বিলকিস বেগমের ছেলে জ্বরে পড়ল। কয়েকদিন কঠিন জ্বরে ভুগলো ছেলেটা, অবশেষে সে মারাই গেল। পুত্র শিক্ষক বিহ্বল হয়ে কয়েকটা দিন কেটে গেল। আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনা ফিরতে শুরু করলো, হঠাৎই মনে এলো সেই অপরিচিত ছেলেটির কথা, তার অদ্ভুত আচরণগুলোর কথা। এভাবেই এক সময় মনে পড়লো মাটির দিকে ইশারা করার কথাও। কি দেখাতে চেয়েছিল ছেলেটা সেদিনের আগে অথবা পরে? আর কোনোদিন কখনো তাকে দেখাও যায়নি। কে ছিল সে? কোথা থেকে এলো? তার আসার সাথে এই মৃত্যুর কোনো যোগ আছে কি? কৌতূহলবশত তিনি বাড়ির পিছনের দিকে গেলেন সেই জায়গাটা দেখার জন্য। গিয়ে দেখলেন ছোট্ট বাসাদের একটি গভীর গর্ত, যা আগে কখনোই ছিল না সেখানে। সেই অচেনা ছেলেটির খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি কোনোদিনও। হতে পারে সে কোনো অশরীরী আত্মা।